ভাই রে ভাই, এইটা কেডা? এটা বেড়া না বেডি? হাই, আমি ফারুক। আপনারা দেখছেন এফকে বিনোদন। আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এডলফ খানকে নিয়ে। আপনি হয়তো জানেন, তিনি সম্প্রতি একটি পুরস্কার লাভ করেছেন। যে পুরস্কারটি হলো বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় যে শীর্ষে, তাকে এই পুরস্কারটি দেওয়া হয়। এবার তিনি এই পুরস্কারটি পেয়েছেন। প্রতি বছরই উইকিপিডিয়ার ট্রেন্ডিং এ শীর্ষে সেরা সুদর্শন পুরুষের তালিকায় যার নাম থাকে, সে হলো আমাদের শীর্ষ নায়ক শাকিব খান। এবার শাকিব খানকে পেছনে ফেলে সেরা সুদর্শন পুরুষের পুরস্কার জিতে নিলেন এডলফ খান। একটু চিন্তা করেন বিষয়টা। এডলফ খান, যিনি সেরা সুদর্শন পুরুষের পুরস্কার অর্জন করেছেন। এটা বাংলাদেশ ভাই, অসম্ভব বলে কোনো কিছু নেই। কারণ প্রতি বছর এদেশে কত অকর্মাই যে পুরস্কার পায় তা বলাই বাহুল্য। যার কোনো যোগ্যতা নেই, সেই পেয়ে যায় পুরস্কার। অনেকে হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সকালে আমি একটি নিউজ দেখতে পারলাম, সেটা হলো চিত্রনায়ক জয় চৌধুরী তার ট্র্যাপ সিনেমার জন্য পুরস্কার লাভ করেছে। এটাকে বলা হয় সাকসেস অ্যাওয়ার্ড উইনার্স। আমি বুঝলাম না, ট্র্যাপ সিনেমাটা কোন দিক থেকে সাকসেস হয়েছে। আমার মনে হয় আলিফ লাইলার একটা সিন দেখানো হয়েছিল না, ওঠার জন্য মনে হয়। অন্যদিকে একই পুরস্কার পেয়েছে দরদ সিনেমার ফারহান খান রিও, যে কিনা একটা পুলিশের ক্যারেক্টার প্লে করেছিল। তাকে শুধু সিনেমায় আমি ঘুরতেই দেখেছি। অভিনেত্রী পাহেলের পেছনে সে শুধু ঘুরেই বেরিয়েছে, তার কোনো ভালো পারফর্মও দেখিনি। অথচ সে পুরস্কার পেয়ে গেল সাকসেস অ্যাওয়ার্ড। অন্যদিকে সেরা সুদর্শন পুরুষের তালিকায় স্থান অর্জন করে নিয়েছেন এডলফ খান, যার পুরো মুখটাই মেকআপ দিয়ে পরিপূর্ণ। এক কথায় যাকে বলা যেতে পারে মেকআপ সুন্দরী। অনেকে তো এটা নিয়েও দ্বিধা রয়েছে, সে ছেলে না মেয়ে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এই বিষয়টা নিয়ে সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, তিনি সেরা সুদর্শন পুরুষের পুরস্কার পাননি, তিনি পেয়েছেন সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টরের পুরস্কার। তো বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।